রাম 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 হরে হরে। একাদশী মাহাত্ম এই শুদ্ধ ভক্ত থাকতে। হরে কৃষ্ণ। একাদশীর দিন পঞ্চশস্য খাওয়া তো নিষেধ, প্রতিটা মানুষেরই একাদশী করা উচিত। একাদশী দিন অন্ন গ্রহণ করলে গরসে গরসে পাপ ভক্ষণ করা হয়। হ্যাঁ, তো একাদশী সবার করা উচিত। হরিনাম জপ একাদশী করলে, একাদশীর দিন মানে যদি অন্ন খাওয়া হয় এতে বা পিতৃ হত্যার পাপ টোটাল 17টা পাপের অধিকারী হয়। এই জন্য হরে কৃষ্ণ, সবাই একাদশী করবেন। হরি বল। আপনি বলেন এটা কোন জায়গায় দিবেন? হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি আমরা তো সবাই একদিন এই পৃথিবী থেকে চলে যাব, কেউই থাকবো না। তাই আমাদের সবারই ভগবানকে স্মরণ করা উচিত। একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দিবে, তো পরীক্ষার আগে সে অনেক প্রস্তুতি নেয়, সারা বছর প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষা দেয়। ঠিক তেমনি সারা বছর আমাদের ভক্তি অনুশীলন করে তারপর আমাদের মৃত্যুটা একটা পরীক্ষা। মৃত্যুর সময় মৃত্যুটা খুব কষ্টদায়ক। বলছে যে 40,000 কাঁকড়ার কামড়ের যন্ত্রণা ওই মৃত্যুর সময় আমাদের পেতে হয়। এজন্য সারা বছর আমরা ভক্তি অনুশীলন করি যাতে মৃত্যুটা আমাদের সহজ হয়। এমনকি আমরা যখন এই জগৎ থেকে চলে যাব, তখন আমাদের আত্মাটা হয়তো, আমরা যদি ভালো মতো সব কিছু করি তাহলে আত্মাটা হয়তো ভগবত ধামে যাবে। আর যদি আমি ভগবত ধামে যেতে না পারি তাহলে হয়তো একটা ভালো ব্রাহ্মণ গৃহে, হয়তো বৈষ্ণব গৃহে আমি জন্মগ্রহণ করতে পারি। এটা ওই হরিনামের ফল। হরিনাম নাম করলে, ভগবানকে স্মরণ না করলে কোনো কিছুই হবে না। হ্যাঁ, এই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আমাদের মহামন্ত্র জপ করতে হবে। হরি।